আবারও ব্রাজিল দল থেকে বাদ পড়ে গেল নেইমার জুনিয়র, যেখানে 25 সদস্যের একটা দল ঘোষণা করা হয়েছে 2026 বিশ্বকাপকে সামনে রেখে, যেখানে তারা প্রস্তুতিমূলক ম্যাচ খেলতেছে। সেই ম্যাচগুলো খেলার জন্য সামনে দুইটা ম্যাচ আছে, বলিভিয়া এবং চিলির সঙ্গে। সেই মেচগুলো খেলার জন্য কিন্তু 25 সদস্যের একটা দল ঘোষণা করা হয়েছে, যেখানে নেইমার জুনিয়রকে বাদ রাখা হয়েছে। নেইমার জুনিয়রের পাশাপাশি রদ্রিগো এবং বিনিকেও কিন্তু বাদ রাখা হয়েছে। এখন কথা হলো, এই যে 25 জনের সদস্য যে টিমটা আছে, সেখান থেকেই কিন্তু যে মূল টিমটা মানে 2026 বিশ্বকাপের জন্য মানে প্রস্তুত করা হবে। সেখান থেকে নেইমার জুনিয়রকে আসলে বাদ রাখা হয়েছে, এই জিনিসটা আসলে আমি বুঝতেছি না। নেইমার জুনিয়রকে আসলে 2026 বিশ্বকাপ খেলবে কিনা, কারণ এখন যদি সে এই প্রস্তুতিমূলক ম্যাচগুলো না খেলে 2026 বিশ্বকাপে কি তাকে সুযোগ দেওয়া হবে? মানে এই জিনিসটা কিন্তু আসলে চিন্তার বিষয়। তো আমি এটাই বলবো, এখন যেহেতু প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমার জুনিয়রকে আসলে বাদ রাখা হইতেছে, 2026 বিশ্বকাপে নেইমারকে মানে মাঠে খেলতে দেখাটা আসলে একটা স্বপ্নের মতো আমার কাছে মনে হইতেছে। তো এখন এই মুহূর্তে যারা ব্রাজিলিয়ান ভক্ত আছো বা যারা নেইমার জুনিয়রকে ভালোবাসো, এই যে 25 জনের একটা দল ঘোষণা করা হলো 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো খেলার জন্য, সেখান থেকে যে নেইমার জুনিয়রকে বাদ রাখা হলো, এই ব্যাপারটাকে তোমরা কেউ দেখতেছো, এটা কি ঠিক হয়েছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছো, প্লিজ ভাই ভিডিওটা মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। ধন্যবাদ।